নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই ছোট্ট একটি কথার পেছনে দৌড়ে যাচ্ছি, কারণ সৌভাগ্য বলুন কিংবা সাকসেস আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমার আপনার ভীষণ প্রয়োজনীয়। আমরা প্রত্যেকটা মানুষই কর্ম করছি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো বলে, কিন্তু সেই কর্মটা কিভাবে সফল হবে এবং কি করলে সফল হবে, এই যে দিকগুলো যিনি সঠিক পদ্ধতিতে সঠিক বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা অনেক রকম ভাবে শিখছি জীবনকে কি করে নিজেকে একটু এক্সপ্লোর করব। আজকেও আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, জয় মা তারা। হ্যাঁ বল দাদা, আমরা তো অনেক রকম ফোন পাচ্ছি আপনার জন্য, কিন্তু যেটা সব থেকে বেশি মানুষ জানতে চাইছেন সেটা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। মানে এই গুরু চণ্ডাল দোষটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদেরকে জানান। গুরু চণ্ডাল দোষ হচ্ছে, গুরু বলতে বৃহস্পতি। আমরা সবাই মোটামুটি জানি যে গুরু বলতে বৃহস্পতি গ্রহকে বোঝায়, ঠিক আছে। আর রাহু হচ্ছে চণ্ডাল গ্রহ। রাহু হচ্ছে চণ্ডাল গ্রহ। সেক্ষেত্রে ওই যখন যে ঘরেতে গুরু মানে বৃহস্পতি আর রাহু একই সঙ্গে বসে থাকে, তখন সেক্ষেত্রে সেই রাশিটাকে আমরা গুরু চণ্ডাল দোষ বলে থাকি, ঠিক আছে। এই গুরু চণ্ডাল দোষের ফলে যেসব মারাত্মক মারাত্মক জিনিসগুলো হয়, এরপরে হয়তো তুমি কোশ্চেন করবে। একদমই দাদা, মানে যখন তুমি বললে তো এটা একটা ভীষণ একটা ভাইটাল কোশ্চেন, মানে ঠিক কোন কোন গ্রহের ওপরে ঠিক গুরু চণ্ডাল দোষের প্রভাবটা বেশি দেখতে পাওয়া যায়? গুরু চণ্ডাল দোষের গ্রহ বলতে তোমাকে যেটাই বললাম, বৃহস্পতি আর চণ্ডাল গ্রহ রাহু। এবার সেক্ষেত্রে ওর সঙ্গে যদি আরো কেউ থাকে, সেক্ষেত্রে রাহু যদি এর পরে ব্যাপার হচ্ছে ডিগ্রির ব্যাপার, বা ধরো কোনো রকম ভাবে যদি তার উচ্চ জায়গায়, মানে বৃহস্পতি ধরো নিম্নস্থ আছে, রাহু উচ্চস্থ আছে, সেক্ষেত্রে কিন্তু রাহু হয়তো নিজ গৃহে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তোমার এই গুরুচণ্ডাল দোষ একটা মারাত্মক আকার ধারণ করে, ঠিক আছে। মারাত্মক আকার ধারণ মানে মানে সে মানে বিশেষ করে এটা হয় কি, যারা ধরো পড়ুয়া পড়াশুনো করে, লেখাপড়া করে, এদের ক্ষেত্রে তুমি গুরুচণ্ডাল দোষটা আছে কিনা তুমি মারাত্মকভাবে বোঝা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা কিন্তু কোনো গ্রহকেই ছোট করে দেখেন না, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু নিজস্ব একটা ফের আছে, নিজস্ব গতিবিধি আছে এবং আপনার জীবনে তাদের প্রভাব আছে। এবার এটাকেই কিভাবে শুভ ফলে আপনারা পরিণত করবেন, তার জন্যই কিন্তু মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জি। যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠানটা দেখছেন, যারা হয়তো দাদার চেম্বারে আসতে পারছেন না, কিংবা আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, তার উত্তর খুঁজছেন পাচ্ছেন না, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, অথবা 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া মঙ্গলবারে দাদাকে আপনারা পেয়ে যাবেন শোভাবাজার ভাগ্যলোকে, এবং বৃহস্পতিবার সৌভাগ্য চক্র, কালীঘাট লেক মলের ঠিক পিছনের দিকে। যদি মনের মধ্যে আস্থা এবং বিশ্বাস থাকে, যদি সত্যি সত্যি চান নিজের জীবনে একটু সাকসেস নিয়ে আসতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সাথে। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি রঞ্জিত দাস বলছি, বারাসাত থেকে। আচ্ছা, বারাসাত থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার একটা মুদিখানা দোকান আছে, সেটা কিছুদিন আগে ভালো চলছিল। আচ্ছা। তারপরে রিসেন্ট কদিন ধরে কিন্তু মানে এটা চলছে না ঠিকঠাক। আর মনে হচ্ছে কেউ মানে তন্ত্র মন্ত্র করেছে, মানে আটকে দিয়েছে ব্যবসাটাকে। আচ্ছা আচ্ছা, এবার আপনার জন্ম তারিখটা একটু বলবেন। হ্যাঁ, 17 জানুয়ারি 99। 17 জানুয়ারি 99, তাই তো? 1999, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন। জন্ম সময় সকাল 8:37। সকাল 8:37। জন্মস্থান? বারাসাত। বারাসাত, আচ্ছা। হ্যাঁ, তুমি শুনতে থাকো, আমি তোমায় বলি। তোমার যে ব্যবসাটা ছিল বা যে ব্যবসাটা এখনো আছে, ঠিক সেই ব্যবসাটাকেই যদি তুমি, তোমার যে প্রবলেমটা হচ্ছে, তুমি বলছো যে ব্যবসাটা ভালো চলছিল হঠাৎ থেমে গেছে, ঠিক আছে। এই যে থামার ব্যাপারটা, যেটা করায় এই জিনিসটা করাই হচ্ছে রবি, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, তোমার যদি রাহু নিচস্থ থাকে,
ঠিক আছে, সেক্ষেত্রেও তোমার এই জিনিসটা হওয়া দরকার হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি এখানে যেটা তোমার জন্মছকে দেখছি, তোমার রবি কিন্তু খুব মানে নেগেটিভ রয়েছে, ঠিক আছে। আর এই বছরটা হচ্ছে রবির বছর, সেক্ষেত্রে তুমি যদি দেখো যে রবি, তুমি যদি এই জিনিসটা কন্টিনিউ হয়, সেক্ষেত্রে দুটো জিনিসের, একটা হচ্ছে তোমার এই যে গ্রহগত দিক, দ্বিতীয়গত হচ্ছে তোমার কোনো, তুমি যেটা বললে তন্ত্রের গতিক। সেক্ষেত্রে ভাই তোমাকে আমি বলতে পারি, তুমি যেখানে তোমার দোকান, যেখানে যে বাস্তুতে তোমার দোকান আছে, সেখানকার যদি কোনো একটু ধুলো বা মাটি নিয়ে আসতে পারো, তাহলে বলে দেওয়া যেতে পারে যে তোমার কোনো রকম তন্ত্রের প্রক্রিয়া কেউ করেছে কিনা, ঠিক আছে। এরপর শুনতে থাকো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। যে কোনো কাজে অবধারিত ফল পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সাথে, কারণ একমাত্র বিমল মুখার্জি পারেন আপনার জীবনে সৌভাগ্যের সূচনা করতে। দাদা, আমরা যে আলোচনায় আসছিলাম সেটা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। তো হ্যাঁ। পরীক্ষার্থীদের ক্ষেত্রে যদি এইটা একটু ব্যাপারটা একটু খুলে বলো। আপনাদের যেসব অভিভাবকদের বলছি, যাদের ছেলেরা লেখাপড়া করছে, সেক্ষেত্রে তারা যদি কিভাবে বুঝবেন যে গুরুচণ্ডাল দোষ আছে, তাদের মধ্যে গুরুচণ্ডাল দোষটা কাজ করছে কিনা, সেটা জানতে গেলে হয় আপনাকে একটা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাকে প্রেডিকশন করতে হবে, আর না হলে আপনি সরাসরি বুঝতেই পারবেন যে আপনি দেখবেন যে কোনো ছেলে যারা লেখাপড়ায় আছে, তাদের দেখবেন তারা গুরুজনদের মানছে না, ইভেন তারা মা বাবাকে যা নয় করে তা মানে গালাগালি পর্যন্ত দিতে ছাড়ে না। এবং আর একটা যেটা মস্ত বড় ব্যাপার হচ্ছে, যেটা চাইবে তৎক্ষণাৎ সেটাকে দিতে হবে। এটা কিন্তু একটা গুরুচণ্ডাল দোষের একটা মারাত্মক রোগ, মারাত্মক পয়েন্ট। যেটা মানে কোনো বাচ্চা যদি বলে যে আমার এই মুহূর্তে এই জিনিসটা চাই, সেটা তার মানে গার্জেনকে, তার বাবা মাকে তৎক্ষণাৎ দিতে হবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে। এটাই গুরুচণ্ডালের একটা বিরাট বড় বড় ব্যাপার। তার থেকে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে দেখবেন অলসতা, কুঁড়েমি। আর একটা হচ্ছে যেটা হচ্ছে আপনার তার ঘুম ভাঙবে দেখবেন কোনোদিন 10টা, কোনোদিন 9টা, কোনোদিন 12টা রাত্রির পর্যন্ত তারা দেখবেন মোবাইল দেখছে, কোনো রকম তারা গুরুজনদের কোনো কথাবার্তাই শুনবে না। এইটা হচ্ছে গুরুচণ্ডালের মেন ডিফিকাল্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনাকে জানতে হবে যে গুরু হচ্ছে যেহেতু বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, আর রাহু হচ্ছে চণ্ডাল, সেক্ষেত্রে রাহু কি করে, ভুল পথে নিয়ে যাবে। সমস্ত যে কাজটা ভালো কাজ, তার থেকে একদম ডিফারে ভুল পথে নিয়ে যাবে। দেখবেন যেসব ছেলেরা খুব ছোট অল্প বয়সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারা বাড়ির কারোর সঙ্গে কথা তো শোনা দূরের কথা, তারা যেসব ছেলেপুলেদের সঙ্গে বাইরে যেসব বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে, সেই জায়গাটাও কিন্তু খারাপ। এটাও কিন্তু একটা গুরুচণ্ডালের বিরাট বড় মারাত্মক ফল। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার অন স্ক্রিনে যাচ্ছে, আপনারা কিন্তু সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, অথবা 9674030404 নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনাদের জন্য একটা চমক থাকে, সেটা হচ্ছে প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা, একদমই তাই। এই যে একটা সুন্দর মুহূর্ত, একটা সময় আপনারা কিন্তু কোনো মতেই মিস করবেন না, কারণ এই সময় কিন্তু যদি আপনারা ফোন করেন, একদম ফ্রি প্রেডিকশন কিন্তু দাদা করে দেবেন। যে কোনো একটা প্রশ্ন করবেন, দাদা কিন্তু তার সঠিক উত্তর দেবেন। জীবনে নতুন দিশা এবং সেই দিশার যে একটা রূপ, তার যে দিক, সত্যি সত্যি যদি নিজের জীবনকে একটু অন্যভাবে গুছিয়ে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে মাতৃসাধক তন্ত্র জ্যোতিষ বিমল মুখার্জির সাথে। আজকে কিন্তু হাতে সময় একদমই শেষ, তো যাওয়ার আগে তার দর্শকদের যদি কিছু একটু বলতে চাও। হ্যাঁ, এই গুরুচণ্ডাল দোষ যাদের আছে, যেসব ছেলে বা মেয়েদের, যেসব জাতক জাতিকার গুরুচণ্ডাল দোষ আছে, যারা লেখাপড়া নিয়ে আছে, তাদের জন্য আমি ছোট একটা টোটকা বলছি। যে টোটকাটা আপনারা যদি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফলটা, ভালো একটা ফল পেতে পারেন, ঠিক আছে। আপনি করবেনটা কি, একটু হলুদ নেবেন, একটু হলুদ নিয়ে এবং তাতে কিছুটা গুড় মিশিয়ে দেবেন। হলুদ আর গুড় মিশিয়ে আপনি যে কোনো গরুকে গাইকে আর কি, গরুকে আপনি
আপনার বাচ্চার হাত দিয়ে, যে ছেলের গুরুচণ্ডাল দোষ আছে তার হাত দিয়ে আপনি গরুটাকে ওই গুড় আর হলুদ মেশানো যে গুড়টা সেটাকে খাওয়ান। দেখুন আপনার এই গুরুচণ্ডাল দোষটা অনেকটাই কিন্তু কেটে যাবে। ঠিক আছে দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।